বেদ বেদান্ত বেদার্থ বিদ্যা স্থান ভদ্রকাল্যা ওই। আজ ছোটবেলার কথা বড্ড বেশি মনে পড়ছে। কেন বলুন তো? কারণ আজ হচ্ছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে নিম পাতা আর হলুদ বাটতে বসে পড়তাম। তো আজও সকালে ঘুম থেকে উঠে আমি আগে হলুদ বেটে রেখে দিয়েছি, তারপর ছেলেকে আর মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতুস ডেলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব খুব ভালো আছি। তো আজ আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই পুজোতে দিতে হয় সুন্দর। দেখি মার দিকে তাকাও, দেখি না, মুছে দিব মুছে দিব মুছে দেই মুছে দেই মুছে দেই। হাতটা দাও হাতটা দাও। এই যে মা দিব, দেখবা, দাঁড়াও। কার কার এখানে নিয়ম আছে আমি সেটা জানি না, তবে আমরা ছোটোবেলা থেকে এই নিয়মটি পালন করতাম যে সরস্বতী পুজোর দিন সকালে নিম পাতার কাঁচা হলুদ বেটে স্নান করলে শরীরে যে রুক্ষ সূক্ষ্ম ভাবটা সেটা চলে যায়। তো আমরা তাই করেছি। তো এখন আমার ছেলেকে আর মেয়েকে একটু হলুদ মাখাচ্ছিলাম। এখানে তো নিম পাতা পেলাম না, তো সেই জন্য শুধু কাঁচা হলুদই প্রতি বছর আমি ছেলেকে আমরা নিজে হলুদ বেটে দিই। তো এবার আমার মেয়েকে দিচ্ছিলাম। মেয়ে তো খুব ঘেন্না করছিল যে এগুলো কী লাগাচ্ছিস, দেখতেই পেলে সেজন্য কান্না করছে। ছেলেও দিতে চাইছে না, দৌড়োদৌড়ি করছে, আমি দেবো না। তো ওর বাবা বললো ঠিক আছে আমাকে দিয়ে দাও, তাহলে ওরা দেখে হয়তো দেবে। তো আমি বললাম যে দিয়ে দিলাম তোর বাবাকে, দেখ তোর বাবার গায়ে হলুদ করে দিলাম আজ। ছেলে তো এরম থেকে ওইরকম দৌড়োদৌড়ি করছিল যে আমি দেবো না। তো যাই হোক, দুজনকে ধরে হলুদ দিয়ে স্নান করিয়ে সুন্দর করে সাজুগুজু করে নতুন জামা পরে দিয়েছি, আর তার সাথে নিজেরাও তৈরি হয়ে নিয়েছি। তো দেখো, অবশ্যই কমেন্টে জানাবে আমার ছেলেকে আর মেয়েকে কেমন লাগছে। আর যেহেতু সরস্বতী পুজোর অঞ্জলি দিতে যাব, তো সেজন্য সবাই উপোস। তো দেখো, এখানে আমিও সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, আর তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম যে কীভাবে সাজুগুজু করেছি। আর এখানে আমি একটা হালকা কালারের শাড়ি পরেছি, আর তার সাথে একটা মেরুন কালারের ব্লাউজ পরেছি। আর সরস্বতী পুজোতে কিন্তু হালকা কালারটাই চলে। তার সাথে হালকা খুব নর্মাল কিছু জুয়েলারি পরেছি, আর একটু কাজল দিয়েছি। আর আমি হালকা সাজতেই পছন্দ করি, আর যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাব, আর এত গর্জিয়াস সাজ ভালো লাগে না। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। তো সিএনজিতে বসে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা কিন্তু প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর মাইকে অঞ্জলি নিচ্ছিল সেটা শুনতে পাচ্ছিলাম। বেদ বেদান্ত বেদার্থ বিদ্যা স্থানভ্য এবচ সহায় সরস্বতী ভদ্রকাল্যা ওই। শ্রীমাত দেবী জাহ্নবী অম্বুতে অম্বুনা দেবী ভাগীরথী পুনিহিমম সৈদ্য পাতক সংহন্ত্রী সৈদ্য দুঃখ বিনাশিনী সুকোধা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। আমরা যখন মন্দিরে প্রবেশ করছিলাম তখন প্রথম ব্যাচের অঞ্জলি চলছিল, তারপর দ্বিতীয় ব্যাচে আমরা বসে পড়েছি অঞ্জলি নেওয়ার জন্য। আর এখানে একটা সুবিধা আছে, যেহেতু এখানে প্রচুর লোক হয়, সেজন্য এখানে লোক সংখ্যা বুঝে 3 থেকে 4 ধাপে অঞ্জলি দেওয়া হয়।
কারণ একবারে সববার জায়গা হবে না, আর সবাই তো এক সময় আসতে পারে না। তো সেই জন্য কেউ যাতে অঞ্জলি না দিয়ে ফিরে যেতে হয়, সেজন্য 3 থেকে 4 ধাপে অঞ্জলি দেওয়া হয়। সকাল 9টা থেকে হচ্ছে 12টা পর্যন্ত অঞ্জলি চলে। তো এখন হচ্ছে সবার কপালে তিলকের ফোঁটা দিয়ে দিচ্ছে, মানে অঞ্জলি শুরু করার আগে হচ্ছে সবাইকে প্রস্তুত করে নিচ্ছে। যতজন বসেছে অঞ্জলির জন্য সবার কপালে হচ্ছে, বড় থেকে ছোট সবার কপালে হচ্ছে তিলকের ফোঁটা দিয়ে দেবে। আর হচ্ছে হাতে হাতে মানে 3বারের পুষ্প সব একবারেই দিয়ে দেবে, কারণ 3বার তো আর এতজন মানুষকে হাতে হাতে ফুল দেওয়া সম্ভব নয়, সেজন্য হচ্ছে একবারই দিয়ে দেয়। আর হচ্ছে মন্ত্রগুলো একবারই বলে ফেলে। তো মন্ত্র বলার পরে, অঞ্জলি দেওয়ার পরে তারপর ওরাই আবার ফুলগুলো নিয়ে নেয়, মানে সাজিয়ে নিয়ে আসে। কারণ সবাই যদি উঠে মায়ের চরণে ফুল দিতে যায় তাহলে হুড়োহুড়ি লেগে যাবে, একজনের গায়ে একজন ধাক্কা লেগে যাবে, মানে অনেক সমস্যা হয়। তো সেজন্য হচ্ছে ওরাই আবার সাজিতে করে ফুলগুলো নিয়ে মায়ের চরণে দিয়ে দেয়। তো যারা শহরে থাকো তারা তো অবশ্যই জানো এভাবেই স্কুলে মন্দিরে পুজো হয়। আর যারা গ্রামে থাকে তারা হয়তো জানে না, কারণ গ্রামে তো যার যার বাড়িতে বড় করে পুজো করা হয়, সেই ক্ষেত্রে অনেক সুবিধা। তো আমাদের শহরের মানুষকে এভাবেই মানিয়ে নিতে হয়। তো দেখো আমরা অঞ্জলি শেষে হচ্ছে নাগ মন্দিরে এসে চরণামৃত নিয়েছিলাম, আর তারপর হচ্ছে কালী মন্দিরে যাব। এটা হচ্ছে বিশেষ করে চট্টগ্রাম গোলপাহাড় কালী মন্দির। আর এখানে শিব মন্দির, কালী মন্দির, তারপর হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, একসাথে অনেকগুলো মন্দির। তো এখানে হচ্ছে মাকে প্রণাম করব, সেজন্য হচ্ছে ওদের বাবা বলছে আমি ওদেরকে নিয়ে একটু ঘন্টা বাজাবো। তো প্রথমে আদ্রিতাকে নিয়ে ঘন্টা বাজালো, এখন ছেলে তো আর নাগাল পাবে না, তারপর ছেলেকে নিয়ে ঘন্টা বাজালো। তো ছেলে প্রথম বুঝতে পারছিল না যে এটা কিভাবে দিতে হবে, তো তারপর হচ্ছে ওর বাবা দেখিয়ে দিল, তারপর হচ্ছে ওরা ঘন্টা বাজালো। আর আমরা সবাই মিলে গিয়ে মাকে একটু প্রণাম করব। তো অনেক ভিড় থাকার কারণে আদ্রিতাকে নিয়ে আমি পিছিয়ে দাঁড়িয়েছিলাম, আর বললাম যে ছেলেকে আর ছেলের বাবাকে আগে গিয়ে প্রণাম করে আসতে, তারপর ওরা আসলে হচ্ছে আমি আর আদ্রিতা গিয়ে প্রণাম করব, কারণ একসাথে এতজন আর বসে প্রণাম করার মতো জায়গা একটু কম হয়ে যায়। তো সেজন্য ওরা দুজন হচ্ছে আগে প্রণাম করে যাবে, তারপর হচ্ছে আমি আর আদ্রিতা এসে এখানে প্রণাম করব। আর আদ্রিতার একটু ঘুম ঘুম পেয়ে গিয়েছিল, কারণ যেহেতু খুব সকালে উঠেছে সেজন্য হচ্ছে একটু চুপচাপ হয়ে গিয়েছিল। না হয় আমার মেয়ে আবার মন্দির দেখলে নিজে নিজে প্রণাম করে, মানে ঘোরাঘুরি করে, কোলে আর উঠতেই চায় না। আর বিশেষ করে আমরা এই গোলপাহাড় মন্দির, ইস্কন মন্দির প্রতি সপ্তাহে আগে ছুটিতে ঘুরতাম। এখন যেহেতু ওর বাবার সামনে ইংলিশ পরীক্ষা, সেজন্য সেরকম ছুটি পায় না, আর হচ্ছে ছুটি কাটানো হয় না, আর কোথাও বেরোনো হয় না। তো দেখো এখানে হচ্ছে আমি আর আদ্রিতা প্রণাম করে নিলাম, এখন হচ্ছে আমরা মন্দির থেকে বেরিয়ে যাব। মন্দিরে আসলে কি মন আর বাসায় যেতে চায়, কিন্তু কিছু করার নেই, ওর বাবার যে অফিস আছে সেজন্য তো অবশ্যই চলে যেতে হবে। আর হচ্ছে আমরা যেহেতু উপবাস ছিলাম, তো ওর বাবা বলছে যে বাসায় গিয়ে আবার নাস্তার ব্যবস্থা করার কি দরকার, এখান থেকে একবারে নাস্তাটা করেই যাই। তারপর হচ্ছে দুপুর দিকে বাচ্চাদেরকে নিয়ে আস্তে আস্তে তুমি খাবার দাবার তৈরি করো। আর মন্দিরে অ্যানাউন্স করা হচ্ছিল যে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তো আমাদের যেহেতু অসম্ভব না বাচ্চাদের নিয়ে সে 1টা 2টা পর্যন্ত থাকার, সেজন্য হচ্ছে বাসায় চলে এসেছি। বাসায় এসে ছেলেকে আর মেয়েকে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম। যেহেতু সহজে শাড়ি টাড়ি পরা হয় না আমার, আর হচ্ছে মানে একটু সাজুগুজু করেছিলাম আজকে, সেজন্য ভাবলাম একটু ছেলে মেয়েকে নিয়ে একটু নাচ করি আর হচ্ছে দুষ্টুমি করি। তো মেয়েকে ডাকছিলাম যে আসো মার সাথে ঘোরো, নাচ করো। তো ছেলে চলে এসেছে, তো ছেলে এসেছে বলে তারপর মেয়ের কাছে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু আসছে না। তারপর হচ্ছে মেয়েকে বললাম আসো আসো মায়ের কাছে আসো। তো ছেলে মেয়েদের নিয়ে তো অনেক দুষ্টুমি করলাম, আর ঘড়ি তো প্রায় বেজে যাচ্ছে 11:30টার মতো। তো এখন তার সময় নষ্ট করা যাবে না, দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। আর ওই যে মন্দিরে শুনে এসেছি আজকে হচ্ছে খিচুড়ি প্রসাদ দিবে, তাই মনটা খিচুড়ি খিচুড়ি বলছিল। আর ছোটোবেলায় আমরা গ্রামে যখন পুজো করতাম, অঞ্জলি শেষে মা কাকিরা আমাদের জন্য হচ্ছে খিচুড়ি রান্না করতো, আর আমরা খিচুড়ি খেয়ে তারপর হচ্ছে পুরো পাড়া ঘুরতাম সবাই মিলে, খুব আনন্দ হতো। তো এখন ভাবলাম বর যেহেতু অফিস চলে গিয়েছে আর বাচ্চাদেরকে নিয়ে এত দূর গিয়ে প্রসাদ নেওয়া সম্ভব না, আর মন্দিরের প্রসাদ যেহেতু একটু ঝাল ঝাল হয়, আর সেই জন্য হচ্ছে আজকে আমি নিজেই ঘরে খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। প্রায় 10 রকমের সবজি দিয়ে আজকে হচ্ছে খিচুড়িটা রান্না করেছি, আর খেতে খুব টেস্টি হয়েছিল। দেখে অবশ্য তোমরা বুঝতেই পারছো খুবই সুন্দর হয়েছে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে।